সিরিয়াল কিলারের হাড়হিম কাহিনী 25 দিনে 25টি খুন সিরিয়াল কিলারের পুলিশের তদন্তে সিরিয়াল কিলারের মস্তিষ্ক বিকৃতির প্রমাণ। এই গল্প শুরু হয় হাওড়ার এক নির্জন প্ল্যাটফর্মে। রাত গভীর, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। ট্রেন আসার অপেক্ষায় বসেছিলেন এক বৃদ্ধ তবলাবাদক, কিন্তু তার যাত্রাপথের শেষে অপেক্ষা করছিল এক চমকে ওঠার মতো ঘটনা, এক সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। রক্তাক্ত রহস্য শুরু হলো তখন থেকেই। তবলাবাদক সৌমিত্র ছিলেন একজন নিরীহ মানুষ, যিনি প্রতিদিন রাতে ট্রেনে করে বাড়ি ফিরতেন। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। রাত 11:15 ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। তিনি একা উঠলে নির্জন একটি কামরায়। তবে তার অজান্তেই কামরার এক কোনায় লুকিয়েছিল রাহুল জাট, সাইকোপ্যাথ খুনি। রাহুল তার শিকার বেছে নিয়েছিল নিঃশব্দে। তার পরিকল্পনা ছিল দ্রুত হত্যা এবং লুটপাট, কিন্তু তবলাবাদক তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই শুরু হয় আসল ধ্বংসলীলা। সকালে ট্রেনের ক্লিনার রক্তে ভেজা কামরাটি দেখতে পান। পুলিশ এসে তদন্ত শুরু করে। তারা প্রথমে কিছুই খুঁজে পাচ্ছিল না, তবে কয়েক ঘন্টা পর নিহতের মোবাইল লোকেশন পাওয়া যায় গুজরাটে। ফোনটি উদ্ধার করার সময় ধরা পড়ে রাহুল। পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে এবং তদন্তে উঠে আসে এক ভয়াবহ তথ্য। সে ছিল একজন পেশাদার খুনি, যার কাজই ছিল নিঃসঙ্গ যাত্রীদের টার্গেট করা। আর আগেও সে ট্রেনে একাধিক মহিলাকে ধর্ষণ ও খুন করতেন। খুনের পর যাত্রীদের মালপত্র চুরি করত সিরিয়াল কিলার। তার মস্তিষ্কে এক অদ্ভুত খেলা চলছিল। প্রতিটি হত্যা তাকে নতুন শিকারের পথে এগিয়ে নিয়ে যেত। তবে শেষ পর্যন্ত আইনের কাছে ধরা পড়েই তার রক্তাক্ত অভিযান থেমে যায়। সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের গল্প আমাদের এটাই শিক্ষা দেয়, মানুষের মানসিকতা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এই গল্পে পুলিশের দক্ষতা আমাদের আশ্বাস দেয়, কোনো অপরাধেই অপরাধীর পক্ষে লুকিয়ে রাখা সম্ভব নয়। হাওড়ার এই রক্তরের আমাদের মনে করিয়ে দেয় রাতের অন্ধকারে সতর্ক থাকার প্রয়োজনীয়তা।